হ্যালো বন্ধুরা, চলে চলো নতুন একটা ভূতের গল্প। আজকে ভূতের গল্পটি তোমাদের সামনে সেটি হলো গ্রামের ভুতুরে কুয়ো। তো এই নগর ভিডিওটা শুরু করা যাক। এক সময় এক প্রান্তিক গ্রামে ছিল একটি পুরনো কুয়া। গ্রামের লোকেরা বলতো কুয়াটির অভিশপ্ত। দিনের আলোতে কুয়াটি দেখলে একেবারেই সাধারণ মনে হতো, কিন্তু রাতের বেলায় সেখানে নানা আওয়াজ পাওয়া যেত। গ্রামের বড়দের কাছে শোনা যেত বহু বছর আগে এক দরিদ্র পরিবার সেই কুয়োর পাশে বাস করত। একদিন পরিবারের ছোট মেয়েটি কুয়া থেকে পানি আনতে গিয়ে দুর্ঘটনাবশত পড়ে যায়। অনেকে খোঁজাখুঁজির পরেও তার দেহ পাওয়া যায়নি। তখন থেকে বিশ্বাস করা হয় মেয়েটির আসরিক আত্মা কুয়ার মধ্যে আছে। রাতে কুয়ার পাশে গেলে শোনা যেত নিঃশব্দ কণ্ঠে কেউ ডাকছে, পানি আনবে, আমাকে সাহায্য করো। যারা সাহস করে কুয়োর ধারে যেত তারা আর ফিরে আসতো না। গ্রামের লোকেরা বলতো কুয়োর মধ্যে হাত বাড়ালে একটা ঠান্ডা হাত নিজের দিকে টেনে নিয়ে যায়। একবার এক ভিন্ন গ্রামের যুবক গ্রামে এসে গল্পটি শোনে। সে সাহস ও অবিশ্বাসী ছিল। সে ভাবলো কুয়োর গল্পটি নিছক কাল্পনিক। তাই তিনি একটি লণ্ঠন নিয়ে কুয়োর ধারে গেল। কুয়ার কাছাকাছি গিয়ে সে কানে কানে শুনতে পেল মেয়েটির ডাক, তুমি কি আমাকে সাহায্য করতে এসেছো? যুবকের শরীর শিউরে উঠলো। সে কুয়ার মধ্যে তাকাতেই দেখলো পানির ওপরে এক শিশুর ছায়া। তার চোখে দুটি গভীর ও শূন্য। হঠাৎ সে অনুভব করলো কেউ যেন তার পা টেনে নিচ্ছে। যুবক ভয়ে চিৎকার করে সেখান থেকে দৌড়ে পালায়। সকালে গ্রামের লোকেরা তাকে কুয়োর পাশে অজ্ঞান অবস্থায় খুঁজে পায়। যদিও যুবকটি বেঁচে গিয়েছিল, সে আর কোনো কথা বলতে পারেনি। সেই ঘটনার পর থেকে গ্রামের লোকেরা আর ও সতর্ক হয়ে কুয়োটা পুরোপুরি বন্ধ করে দেয়। তবুও রাতের গভীরে সেই কুয়োর পাশ দিয়ে গেলে আজও নাকি শোনা যায়, তুমি কি আমাকে সাহায্য করবে?